আমিও ভালো আছি। 11,400 শূন্য পদে কিন্তু সরকারি চাকরির বর্তমানে নিয়োগ বিজ্ঞপ্তি চলিতেছে। 11,400 একটা দুইটা পদ না, তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব কোন কোন মন্ত্রণালয়ে আবেদন চলতেছে এবং কি কি শূন্যপদ রয়েছে এবং কোন পদে আবেদন করলে ভালো হবে, বিস্তারিত বিষয়, আবেদন করার নিয়মাবলী, সকল বিষয় জানিয়ে দেব। আমরা আগে একটু দপ্তরগুলোর নামগুলো পড়ি, তারপর কতগুলো শূন্যপদ রয়েছে সেই বিষয়ে আলোচনা করব। আমরা প্রথমে দেখতে পাচ্ছি বাংলাদেশ পুলিশ কনস্টেবল 10,000 শূন্যপদ, 31 মার্চ লাস্ট ডেট। বাংলাদেশ পুলিশ সার্জন 2 এপ্রিল। গাজীপুর সিটি কর্পোরেশন 44টি শূন্যপদ, 19 এপ্রিল। তা বর্ডার গার্ড বাংলাদেশ যেটা বিজিবি 2 এপ্রিল, অসংখ্য লোক নেবে। বাংলাদেশ ক্যাডেট কলেজ সমূহ যে নিয়োগ বিজ্ঞপ্তি, সেখানে 126 জন লোক নেবে। বাংলাদেশ ক্যাডেট সমূহ আরেকটি রয়েছে, সেখানে 31 জন লোক নেবে, 20 এপ্রিল 15 এপ্রিল লাস্ট ডেট। তারপর রয়েছে টেলিযোগাযোগ অধিদপ্তর 16 এপ্রিল লাস্ট ডেট। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট 191 জন লোক নেবে, 26 এপ্রিল লাস্ট ডেট আবেদনের। তথ্য অধিদপ্তর 68 জন লোক নেবে, 21 এপ্রিল লাস্ট ডেট। বিআইডব্লিউটিএ যেটা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ 54 জন লোক নেবে, 23 এপ্রিল লাস্ট ডেট। তারপর আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন 111 জন লোক নেবে, 19 এপ্রিল লাস্ট ডেট। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর 68 জন লোক নেবে, 23 এপ্রিল লাস্ট ডেট। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশ লোক প্রশাসক যে প্রশিক্ষণ কেন্দ্র যেটা বিপিএটিসি বললে চিনেন, যেটা সাভারে অবস্থিত, 5 এপ্রিল পর্যন্ত লাস্ট ডেট। আর তারপর মেট্রো রেলে 23 তারিখ পর্যন্ত লাস্ট ডেট। আর নিরীক্ষা গোয়েন্দা তদন্ত অধিদপ্তর এটা 8 এপ্রিল লাস্ট ডেট। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ এটা 10 এপ্রিল লাস্ট ডেট আবেদনের। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ 30 এপ্রিল লাস্ট ডেট। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় 31 এপ্রিল লাস্ট ডেট। আর যারা ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদনগুলো করতে চান, স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। চলমান যে সরকারি চাকরির যে নিয়োগগুলো রয়েছে, ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদন করা যাবে। অ্যান্ড প্রিপারেশন এবং প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে, সেটা নিয়েও পড়তে পারবেন। স্ক্রিনের উপর নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে, এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন। তারপর আমরা দেখতে পাচ্ছি সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় 25 মার্চ লাস্ট ডেট। প্রধান বিদ্যুৎ পরিদর্শক অধিদপ্তর 31 মার্চ লাস্ট ডেট। তারপর শিল্প মন্ত্রণালয় 25 মার্চ লাস্ট ডেট। জেলা প্রশাসক কার্যালয় ভোলা 31 মার্চ মাসের 31 লাস্ট ডেট। বাংলাদেশ সেনাবাহিনী অসংখ্য লোক নেবে, 7 এপ্রিল লাস্ট ডেট। তারপর এখানে প্রাইম ব্যাংক রয়েছে 26 এপ্রিল লাস্ট ডেট। আমরা নিয়োগগুলো যদি একটু দেখি, প্রথম রয়েছে পুলিশ কনস্টেবল, তারপর রয়েছে সার্জন, তারপর রয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন, তারপরে আমরা যদি দেখি বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশে নিয়োগ দেখতে পাচ্ছেন, অসংখ্য লোক নেবে আপনারা দেখতে পাচ্ছেন। তারপর আমরা একটু যাই, বাংলাদেশ সেনাবাহিনী সদর দপ্তরে একটা নিয়োগ রয়েছে, তাদের কলেজের সমূহ নিয়োগ রয়েছে আমরা দেখতে পাচ্ছি। স্ক্রিনের উপরে যে দেখতে পাচ্ছেন যে টেলিযোগাযোগ অধিদপ্তর, এখানেও নিয়োগ রয়েছে, এটাও রাজস্ব খাতভুক্ত অফিসক পদ রয়েছে, অন্যান্য পদ রয়েছে। তারপর যদি আমরা নিচে যাই, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বড় নিয়োগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, এটাও রাজস্ব খাতভুক্ত নিয়োগ। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন নিয়োগ রয়েছে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, এখানেও রাজস্ব খাতভুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন। তারপর রয়েছে বিআইডব্লিউটিএ যেটা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ, এটা বিভিন্ন পদ রয়েছে, বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন পদ রয়েছে। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে আবেদনের নিয়ম রয়েছে, কর্ম কমিশন কার্যালয়ে নিয়োগ রয়েছে আমরা দেখতে পাচ্ছি। তারপরে আমরা নিচে যাই, এখানে আরেকটা কথা আপনাদের বলে দিই, যারা আবেদন করতে চাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। কি কি ডকুমেন্ট লাগবে আমি বলে দিব, নিয়োগগুলো দিয়ে দেবো, আপনি দেখে বলতে পারবেন যে কি কি ডকুমেন্ট লাগবে, আমি বলে দেবো। সেই ডকুমেন্টগুলো দিলে কিন্তু সুন্দরভাবে আপনাদের আবেদন করে দেওয়া যাবে। এবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে নিয়োগ রয়েছে, আমি যেটা প্রথমে বললাম, চার্ট দেখে বললাম। আর তারপর রয়েছে যে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সুন্দরভাবে দেখতে পাচ্ছেন, এই যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে। তারপর সড়ক পরিবহন এবং মহাসড়ক বিভাগের মেট্রো রেলের একটা নিয়োগ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে এখানে রয়েছে আপনার এটা কিন্তু আপনার যে নিরীক্ষা এবং গোয়েন্দা ও অধিদপ্তরের মূলত সংযোগ কর অধিদপ্তরের চাকরিটা।
তাই যারা আবেদন করতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। বিভিন্ন পদ, বিভিন্ন ক্যাটাগরির পদ রয়েছে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং ডাক, টেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় নিয়োগ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন নিয়োগগুলা কিন্তু রয়েছে। এগুলো সব সরকারি চাকরি, এখানে যেগুলো বলছি সবগুলোই কিন্তু সরকারি চাকরি। বা তারপর রয়েছে আপনার যে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় রয়েছে, এগুলো সব সরকারি এবং রাজস্ব খাতভুক্ত, এবং বেশিরভাগ পরীক্ষাগুলাই কিন্তু ঢাকাতে অনুষ্ঠিত হবে। তারপর প্রধান বিদ্যুৎ পরিদর্শক দপ্তর রয়েছে, এটা বিদ্যুৎ বিভাগের চাকরি। আর তারপরে এখানে রয়েছে আপনার শিল্প মন্ত্রণালয় রয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।